লাঠি দিয়ে মারছে, তারপর ছুরি দিয়ে মারছে, মাতুল দিয়ে মারছে, গান ধরে রাখছিল পিছে, ডর লাগাইছে। কিশোর আরিফের শরীর জুড়ে অমানসিক নির্যাতনের ক্ষতচিহ্ন। শুক্রবার বিকেল ৩টে থেকে রাত ১টা পর্যন্ত লাথি কিলঘুষির পাশাপাশি লোহার রড দিয়ে তাকে পেটানো হয়েছে। এমনকি মুক্তিপণের ১ লাখ টাকার জন্য অস্ত্রের মুখে জিম্মি ছিলেন সারাদিন। মূলত বন্ধুদের সঙ্গে নাসিরাবাদ বয়েজ স্কুলে খেলতে গিয়েছিল আরিফ। বাকি বন্ধুরা তার কাছে মোবাইল রেখে মাঠে খেলছিল। আর আরিফের কাছ থেকে এইসব মোবাইল ছিনিয়ে নিতে ছাত্রলীগ কর্মী হেলাল উদ্দিন বাদশার নেতৃত্বে কিশোর গ্যাং হামলা চালিয়েছিল। একজন আসি থাপ্পড় মারতেছে, ঘুষি মারতেছে, আরেকজন আসি লাঠি দিয়ে বাড়ি মারতেছে, আরেকজন আসি কাঠ দিয়ে মারতেছে, আরেকজন আসি মাতুল দিয়ে ঠ্যাং বেড়ে বাদ যাচ্ছে, মানে কি অতিরিক্ত গিয়া করছে। শুক্রবার রাত ১টা পর্যন্ত আকবর শাহ এলাকায় আটকে রেখে নির্যাতনের এক পর্যায়ে আরিফের বড় ভাই 999-এ ফোন দিলে খুলশী থানা পুলিশ অভিযানে নামে। অস্ত্রসহ আটক করা হয় ৮ জনকে। উদ্ধার করা হয়েছে আরিফকেও। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আরিফকে প্রচুর মেরেছে যাতে তার আত্মীয় স্বজন এটা শুনলে সিম্প্যাথাইজড হয়ে মানে খুব তাড়াতাড়ি তাকে টাকা দেয়। 999-এ ফোন পাড়িয়ে আমরা কাজে নেমেছি। আমরা কাজে নেমে এই কোতোয়ালি এলাকায় আসামি আজ আব্দুর রহমান আছে, তার হেফাজতে আমরা ভিকটিমকে পেয়েছি। অপহরণের পর নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছে ভুক্তভোগীর বড় ভাই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।